দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এহিয়া আহমদ। আপনারা জানেন যে দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশ্যই প্রতীক্ষার প্রহর শেষ হতে চলেছে এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন তিনি কিন্তু দেশে ফিরছেন। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের পর অবশেষে তিনি আগামীকাল দেশে ফিরবেন। আর আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সিলেট বিমানবন্দর সহ ঢাকা বিমানবন্দর সহ প্রত্যেকটি বিমানবন্দরে এই নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করেছে প্রশাসন। দর্শক, তিনি আজ 24 ডিসেম্বর লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6:15 বাংলাদেশ সময় রাত 12:15টার দিকে লন্ডনের যে হিথ্রো বিমানবন্দর রয়েছে সেই হিথ্রো বিমানবন্দর থেকেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আর তার প্রথমেই কিন্তু এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে একটি ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটে তিনি দেশে আসবেন। আশা করা যাচ্ছে যে সব কিছু ঠিক থাকলেই বৃহস্পতিবার যে 25 ডিসেম্বর সকাল 10টার দিকে ফ্লাইটটি প্রথমে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং এখানেই তিনি যাত্রা বিরতি দিবেন। আমরা যেটা জানতে পেরেছি যে সিলেটে এই যাত্রা বিরতি হবে বৃহস্পতিবার দুপুর 11:55 এবং এরপরে কিন্তু ঢাকার যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এই যাত্রাবিরতির পর কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন এবং সেখানেই তিনি অবতরণ করবেন। আমরা একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন তিনি কিন্তু দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের পর দেশে ফিরছেন এবং তার এই দেশে ফেরার সফর সঙ্গী কিন্তু রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমান। দর্শক, আরেকটা বিষয় যেটা আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি, লন্ডন থেকে প্রথমে কিন্তু ফ্লাইটটি সিলেটে আসলেও তার নিরাপত্তার স্বার্থে সিলেট বিমানবন্দরে কিন্তু তিনি নামবেন না। পরবর্তী যে সময়ে তিনি এখানেই যাত্রাবিরতি করবেন, কিন্তু তিনি বিমানবন্দরের বাইরে বের হবেন না, যেটা আমরা জানতে পেরেছি দলীয় সূত্রে। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে বিমানবন্দরের এখানে যাত্রাবিরতির পর কিন্তু পরবর্তী সময়ে তিনি ঢাকায় বিমানবন্দরে অবতরণ করবেন এবং তার সময়সীমা হচ্ছে আপনার 11:55 কিন্তু তিনি সিলেট বিমানবন্দর ছেড়ে ঢাকা বিমানবন্দরের দিকে অবতরণ করবেন। ঢাকা বিমানবন্দরের দিকে তিনি রওনা হবেন। দর্শক, এই তারেক রহমানকে কিন্তু যে বরণ করে নিতে সিলেটে যে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন সিলেটের বিএনপি ঘরানার যারা নেতাকর্মী রয়েছেন তারা ইতিমধ্যে অনেক নেতাকর্মী কিন্তু ঢাকায় চলে গেছেন। পাশাপাশি বিগত 2 দিন থেকে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এবং আজ রাত পর্যন্ত তারা যাত্রা করবেন, যেটা আমরা জানতে পেরেছি। দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে সিলেটে তারেক রহমানের এই যে যাত্রাবিরতি এই যাত্রাবিরতিকেই কেন্দ্র করে কিন্তু সিলেটের বিমানবন্দর এলাকা কিন্তু বেশ ব্যাপক নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে। বলতে গেলে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। পুলিশের পোশাকের পাশাপাশি এপিবিএন আর্ম যারা পুলিশ রয়েছে তারা, পাশাপাশি স্পেশাল ফোর্স আছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে এবং র্যাব ও বিমানবন্দরের যারা নিরাপত্তা বাহিনী রয়েছে তারাও কিন্তু এই ব্যাপক জোরদারভাবে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং পাশাপাশি তারা যারা যাত্রী আছেন, যাত্রী ব্যতীত অন্য কোনো সাধারণ জনগণ যারা রয়েছেন তাদেরকে তল্লাশি করে কিন্তু বিমানবন্দরের যে সীমানা রয়েছে সেই সীমানায় প্রবেশাধিকার করে দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে সিলেট মহানগর পুলিশের যে অতিরিক্ত উপপুলিশ কমিশনার রয়েছেন যিনি মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপক জোরদার করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার যে আগামীকাল, সেই আগামীকালেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও দ্বিগুণ করা হবে। আর বিশেষ করে সকালের যে সময়টা থাকবে সেই সকালের সময়টাতে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ব্যাগেজ তল্লাশি এবং সন্দেহভাজন লোকদেরকেও কিন্তু ব্যাপক তল্লাশি চালানো হবে। অন্যদিকে যে সিলেট বিমানবন্দরের যে পরিচালক যিনি রয়েছেন হাফিজ আহমদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিমানবন্দর এলাকায় যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে বিমানবন্দরের প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণগুলোতে কিন্তু সবসময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং জোরদার থাকে। এদিকে তারেক রহমানকে ঘিরে কিন্তু আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের আগে কিন্তু তিনি বলেছিলেন যে তারা সবসময় সতর্ক থাকেন। আবার এদিকে কিন্তু বৃহস্পতিবার তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু তার কোনো ব্যত্যয় ঘটবে না। পাশাপাশি তিনি সব ধরনের নির্দেশনা যেগুলো রয়েছে সেগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, আমরা বলতে চাই বিশেষ করে যে 2007 সালের জানুয়ারিতে কিন্তু ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের সরকারের সময় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। তারপর কিন্তু চিকিৎসার জন্য 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যরা নিয়ে তিনি ঢাকা ছাড়েন।
দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর বিমানও ব্যাপক নজরদারি দিচ্ছে আকাশপথে। আসলে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের পর অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। আর তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে সিলেট বিমানবন্দর সহ বিভিন্ন যে বিমানবন্দর রয়েছে, বিশেষ করে ঢাকা বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, প্রত্যেকটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, তিনি কিন্তু বিমানবন্দরে অবতরণ করার পর 300 ফিট যেখানে রয়েছে তিনি বিশাল একটি জনসমাবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এহিয়া আহমদ, সিলেট ভিউ, সিলেট।